তোমাদেরকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ যার পেজ নম্বর হচ্ছে 263। এই মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়ের মডেল সেটগুলো আমরা সমাধান করে দেখিয়ে দেব। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, সঠিক উত্তরটি হবে লর্ড বেন্টিং, অপশন সি। 2 জায়গার প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি, জ্যোতিরাও ফুলে। 3 জায়গার প্রশ্ন দেখো, এলিজা ইম্পের বানানো আইনগুলি বাংলা অনুবাদ করেছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন সি, জোনাথন ডানকান। পরবর্তী দেখো 4 দাগের কি বলেছে, নরমপন্থী ও চরমপন্থী আলাদা হয়েছিল কংগ্রেসের, সঠিক উত্তরটি হবে সুরাট অধিবেশনে, অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল, এর সঠিক উত্তরটি হবে 16ই অক্টোবর, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিপ্লববাদের জনক বলা হয়, এটা উত্তর হবে অপশন সি, বাসুদেব বলবন্ত ফাতকে। পরবর্তী দেখো 7 দাগের মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ হয়েছিল, সঠিক উত্তরটি হবে 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 8 দাগের কি আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13ই এপ্রিল, অপশন সি। পরবর্তী দেখো 9 দাগের ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল, সঠিক উত্তর হবে লাহোর ষড়যন্ত্রের মামলায়। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেন, এটা উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তী দেখো 11 দাগের কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি, এ কে ফজলুল হক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, সঠিক উত্তরটি হবে অপশন, প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো 13 দাগের ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয়, সঠিক উত্তরটি হবে রাজ্যসভা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সব থেকে উপরের স্তরে রয়েছে, সঠিক উত্তরটি হবে জেলা পরিষদ, অপশন ডি। পরবর্তী দেখব 2 দাগের কি আছে, এক কথা উত্তর দাও যে কোনো 10টি প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের মান হলো 1 নম্বর। এক জায়গায় আছে কি, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে, সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। কিন্তু পাশে লিখে দিই রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন দেখো, ফরাজি কথার অর্থ কি, উত্তরটা হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আরও একবার বলি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। পরবর্তী দেখো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র বসু। আমি মুখেও বলে দিচ্ছি, কেউ হাতের লেখা যদি বুঝতে না পারো আমি মুখেও বলে দিচ্ছি, সেটাও শুনবে, তাও তোমরা বুঝতে পারবে, সতীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দেখো, অভিনব ভারত এর প্রতিষ্ঠাতাকে, উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। ঠিক, আমি শুধু সাভারকার দিয়েছি, হ্যাঁ, বিনায়ক দামোদর সাভারকার। পরেরটা দেখো, রাওলাট আইন কবে পাশ হয়, উত্তরটি হবে 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, কাইজারি হিন্দ কার উপাধি, এটা উত্তর হবে মহাত্মা গান্ধীর, মহাত্মা গান্ধীর। পরবর্তী প্রশ্ন দেখো, করঙ্গে ইয়ে মরেঙ্গে উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, উত্তরটি হবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন।
ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তাই হোক্কু বিমান দুর্ঘটনা কবে ঘটে? উত্তরটি হবে 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট। 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, আদমশুমারি কি? তাহলে উত্তরটা দেখে নাও, আদমশুমারি কি? প্রশ্নের উত্তরটা তোমাদের খাতায় বই নিচে আমি লিখে দিয়েছি। কোনো দেশের বা কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের গণনাকে বলা হয় আদমশুমারি। আরও একবার বলি, কোনো দেশের বা কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের গণনাকে বলা হয় আদমশুমারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নাও অর নেভার গ্রন্থটি কার লেখা? প্রশ্নের উত্তরটি হবে চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্ন দেখো, শেরি বঙ্গাল কাকে বলা হতো? উত্তরটি হবে ফজলুল হককে। ফজলুল হক কে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তরটা হবে 5 বছর। 5 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, পৌরসভার সদস্যদের কি বলা হয়? এটা উত্তর হবে কাউন্সিলর। কাউন্সিলর। চলো এবার আমরা 3 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। কি আছে? 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথমে এক একের কী আছে? কর্নওয়ালিস কোড বলতে কী বোঝায়? উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ের মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখে নাও প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো র্যাডক্লিফ লাইন সম্পর্কে। দেখো উত্তরটি, দেখে নাও র্যাডক্লিফ লাইন সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে উত্তর দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, আর বাকি বিষয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য কী ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 6 দাগে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্ব কী? চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী দেখো 7 দাগের, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ কেন গ্রহণ করা হয়েছে? আচ্ছা, এটা তোমাদের 319 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এক একটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, মোট 3 পাঁচা 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, 3 পাঁচা 15 নম্বর। দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে, নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। উত্তরটা দেখো,
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। ব্যর্থতার কারণ দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ইলবার্ট বিল কি? এই বিলের বিরুদ্ধে কারা আন্দোলন করেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তারপর উত্তরটিও দেখে নাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। গুরুত্ব, বিল প্রত্যাহার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও কি আছে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও মাস্টারদা সূর্য সেন, এখান থেকে উত্তরটা শুরু করবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। মাস্টারদার আদর্শ, মাস্টারদার অনুগামী কার্যকলাপ, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, জালালাবাদের মুক্তিযুদ্ধ, মাস্টারদা গ্রেপ্তার ও বিচার। এই পর্যন্ত তোমরা লিখবে, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর করে। আচ্ছা, কি আছে? রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলনের পরিচয় দাও। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। দেখে নাও চম্পারণ সত্যাগ্রহ, তারপর হচ্ছে 2 নম্বর আছে গুজরাটে খেরা জেলায় কৃষক আন্দোলন, পরে আছে আহমেদাবাদে শ্রমিক আন্দোলন। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগের ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান সম্পর্কে লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। আমি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যে পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, সৈয়দ আহমদের 6 দাগের প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলন কি ও কেন শুরু হয়েছিল? গান্ধীজি এই আন্দোলন সমর্থন করেছিল কেন? এই দুটি প্রশ্ন তোমরা একটু দেখে নিও, পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তাহলে চলো, তোমাদের 2 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।